ছোটবেলায় একটা দুর্ঘটনায় নিজের মা বাবাকে হারিয়ে রাম পাশের বাড়ি একটা কাকার হোটেলে কাজ করে। রামের বয়স এখন 18 বছর। রাম খুবই ভালো ও পরিশ্রমী একটি ছেলে। তার কোনো কাজে কোনো ভুল হতো না। কিন্তু একদিন দিলি তো গ্লাসটা ভেঙে। সব কাজেই তো তাড়াহুড়ো। ছোটবেলায় তোর এই তাড়াহুড়োর জন্যই নিজের মা বাবাকে খেয়েছিস, আর এখন আবার আমার দোকানে সর্বনাশ করছিস। আমার ভুল হয়ে গেছে কাকা, তুমি তো জানো আমি এত বছরে কোনোদিনও কোনো কিছু ক্ষতি করিনি। আজকে হঠাৎ হাত ফসকে গ্লাসটা পড়ে গেছে, আমি বুঝতে পারিনি কাকা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোকে ক্ষমা করলে বুঝি আমার গ্লাসটা আবার আগের মতো হয়ে যাবে? একটা কাচের গ্লাসের দাম কত সেটা তুই জানিস? কাকা, তুমি এক কাজ করো, আমার এই মাসের মাইনে থেকে না হয় গ্লাসের দামটা কেটে নিও। আমি সামনের বার থেকে অনেক সাবধানে কাজ করব, আর কোনো ভুল হবে না। সামনের বার থেকে মানেটা কি? তোকে আমি আর কাজেই রাখবো না। আজ তুই আমার হোটেলে কাচের গ্লাস ভেঙেছিস, পরবর্তীকালে আরো কত কিছু যে ক্ষতি করবি তার ঠিক নেই। না না বাবা, তার থেকে বরং তোকে আমার আর হোটেলে কাজ করতেই হবে না। না না কাকা, তুমি অমন করো না। আমি কোথায় যাব? আমি কি কাজ করব? কি খাবো আমি? তুমি তো জানো কাকা, আমার অন্য কোথাও যাওয়ার জায়গাই নেই। আর তাছাড়াও কে বা আমাকে কাজ দেবে তুমি বলো? অত শত আমি জানি না বাপু। তোকে সেই ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি। এবার পারলে অন্য কোথাও কাজ খুঁজে নে। তোকে আমি আর আমার হোটেলে রাখবো না। ওভাবে বলো না কাকা, আমি যে ছোট থেকেই তোমার কাছে কাজ করি, আমি যে কোনো কিছু চিনি না, জানি না। এই নে ধর, এই মাসের অর্ধেক টাকাটা। আর বাকি টাকাটা তুই যে গ্লাসটা ভেঙেছিস তার জন্য ক্ষতিপূরণ হিসাবে আমি কেটে নিয়েছি। নে, এবার যেখানে পারিস যা গিয়ে। আমার হোটেলে ক্ষতি আমি আর এইভাবে দেখতে পারবো না। উফ, খিদেও তো লেগেছে। এখন এই অবেলায় কে আমাকে কাজ দেবে, আর কেই বা আমাকে খেতে দেবে? হে ঈশ্বর, একটা পথ দেখাও তুমি। ফল নেবে গো, ফল। ভালো ভালো টাটকা ফল আছে। আসুন আসুন, ফল নিয়ে যান, ফল। ওই তো একজন দাদু ফল বিক্রি করছে। না, যাই, ওনার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করি কোনো কাজ আছে কিনা। হ্যাঁ খোকা, বলো কি ফল নেবে? ফল? ফল তো নিতাম দাদু, কিন্তু তার আগে আমার যে একটা কাজের খুব দরকার। কাজ? তা তুমি বাবা কি কাজ করতে পারো? উম, আমি আমি সব ধরনের কাজই করতে পারি। কেন, তোমার কাছে কি কোনো কাজ আছে? থাকলে বলো না দাদু। আচ্ছা, তা তুমি আগে কি কাজ করতে? আসলে দাদু, আমি ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছি। একটা কাকার হোটেলে কাজ করতাম, কিন্তু কাকা। কিন্তু কি খোকা? এ তো খুবই খারাপ হয়েছে তোমার সাথে। আর খারাপ? সেই ছোটবেলা থেকে আমার কপালটাই তো খারাপ। না হলে তুমি বলো দাদু, এত ছোট বয়সে কেউ মা বাবাকে হারায়? কি আর করবি বল খোকা, ওটা তোর কপালে ছিল, তাই হয়েছে। ছাড়, বাদ দে, আর কাঁদতে হবে না। এই নে ধর, এই আপেলটা আগে খা তো দেখি। দাদু, আপেলের দামটা কত হলো? থাক, তোকে আর এই আপেলটার দাম দিতে হবে না। তা বললে কি করে হয়? এতে তো তোমার ব্যবসার ক্ষতি হয়ে যাবে, আর আমি চাই না কারোর ব্যবসার ক্ষতি হোক। আচ্ছা খোকা, তুই কাজ খুঁজছিলিস না? হ্যাঁ তো। তা দাদু, তোমার কাছে কি কোনো কাজ আছে? কাজ বলতে তুই আমার এই ঠেলা গাড়ির ফলগুলো বিক্রি করতে পারবি? হ্যাঁ, পারবো। তাহলে এক কাজ কর, তুই এই ফলগুলো পাড়ায় পাড়ায় গিয়ে বিক্রি করে আয়। আমার বয়স হয়েছে তো, তাই কোথাও নিয়ে যেতে আর পারছি না। আমার সাহায্য করার মতো কেউ নেই। আমি একাই থাকি আমার বাড়িতে।
সত্যি দাদু? ও মা, তা আমি কি তোর সাথে মস্করা করছি নাকি? আচ্ছা বেশ, তাহলে দাদু তুমি আমাকে বলে দাও কোন ফল কত দামে বিক্রি করতে হবে, আর তারপর দেখো আমি কিভাবে সব ফল বিক্রি করে আসি। এরপর বয়স্ক লোকটা রামকে সবটা বুঝিয়ে দিল। আসুন আসুন, ফল নিয়ে যান, ফল টাটকা টাটকা ফল আছে। আপেল, কমলা, আঙুর নিন, তাজা ফল সব আজই নিন, মিষ্টি স্বাদে ভরা সবই। দামটা কিন্তু খুবই কম। আসুন আসুন, ফল নিয়ে যান, ফল। ও ভাই, তোমার এই আপেলের দাম কত করে? এই যে দিদি, টাটকা আপেল নিন, কেজি 150 টাকা। আর কলা নিন, কলা 1 ডজন মাত্র 50 টাকা। বলছি আপেলগুলো একদম ফ্রেশ হবে তো? আরে হ্যাঁ দিদি, আজকে সকালেই হাট থেকে এনেছি, একদম লাল টুকটুকে, মিষ্টি গ্যারান্টি। আর বলতেছি তোমার এই কলা কত করে? কলা একদম পাকা, খেতে মিষ্টি, বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে 1 কেজি আপেল আর 12খান কলা দিন। তাহলে আমাকেও তাই দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই নিন দিদি, আবার আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সে আর তোমাকে বলতে হবে না, ফলগুলো ভালো হলে অবশ্যই আবার নেব। ফল একদম ভালো হবে, এটা রামের গ্যারান্টি, একবার খেলে আবার নেবে। আসুন আসুন, ফল নিয়ে যান, ফল টাটকা টাটকা ফল আছে। আপেল, কমলা, আঙুর নিন। এই তো সব ফল বিক্রি হয়ে গেছে, আমি কালকেও আবার এতগুলো ফল নিয়ে বিক্রি করতে বেরাবো। আসুন আসুন, ফল নিয়ে যান, ফল ভালো ভালো টাটকা ফল আছে, ফল। গতকালকের মতন আজকেও খুব তাড়াতাড়ি রামের ফলগুলো বিক্রি হয়ে যায়, আর তাতে রামের অনেক টাকা লাভ হয়। এইভাবে বেশ কয়েকদিন চলতে লাগলো। তেমনি একদিন দাদু জানো, এখন পাড়ায় পাড়ায় গেলেই খুব তাড়াতাড়ি ফলগুলো বিক্রি হয়ে যায়। আর নাও দাদু, আজকের টাকাটা। যাক, আমি তাহলে মানুষ চিনতে ভুল করি না। অবশ্য জীবনের এতগুলো বছরের অভিজ্ঞতা আমার, তাতে কি আর ভুল হয়? কিসের ভুল দাদু? ও কিছু না, ছাড়, বাদ দে। এখন থেকে আমার এই ব্যবসার দায়ভার সবটাই তুই নিজের কাঁধে তুলে নিবি, বুঝলি তো? আমার তো আর কোনো ছেলে মেয়ে নেই, তাই আজ থেকে তুই না হয় আমার নাতি হয়ে পুরোটা দেখাশোনা করিস, কেমন? দাদু, তোমাকে ধন্যবাদ বলে ছোট করব না। তুমি আমাকে যে এতটা বিশ্বাস করেছো, এটাই অনেক। এই বিশ্বাসের মূল্য আমি সারা জীবন তোমাকে দিয়ে যাব। আচ্ছা শোনো না দাদু, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল, কি বলবি? আসলে দাদু, আমি ভাবছিলাম কি, ফল বিক্রি করার পাশাপাশি একটা শরবতের দোকানও দেব। শরবত বিক্রি করবি? হ্যাঁ দাদু, আসলে এখন একটু একটু গরম পড়েছে তো, তাই আমি যদি শরবত বিক্রি করি তাহলে অনেকে শরবতও খাবে আর ফলও কিনবে। হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বলিসনি। তাহলে এক কাজ কর, নির্দিষ্ট একটা জায়গায় দোকান দিয়ে বস, তাহলে দেখবি অত কষ্ট হবে না, আর ভালোভাবেই রোজগারটা হবে। আচ্ছা বেশ। আসুন আসুন, ফল নিয়ে যান, ফল, আর সাথে ফলের শরবতও খেয়ে যান। এখানে হরেক রকমের ফলের শরবত পাবেন, লেবুর শরবত, আপেলের শরবত, পেঁপের শরবত। কি খাবেন, যা চাইবেন তাই পাবেন। আসুন আসুন। প্রত্যেক দিনকার মতন তেমনি এবারও রামের দোকানে খুব ভিড় জমে গেল। কি, দুদিনের এই ছোকরা সে কিনা আমার হোটেলের সামনে এসে শরবতের দোকান দিল? আর লোকজনও তো দেখছি কম খাচ্ছে না। কি এমন আছে শরবতে যে এত ভিড়? উফ, আমার যে আর সহ্য হচ্ছে না। একেতে এই রামটা আমার হোটেলের থেকে চলে যাওয়ার পর
তেমন আর কোনো লোকই হয় না, আর ওদিকে নিজের দোকানের লোক আর ধরছে না। তোমাকে অবশেষ ধন্যবাদ কাকা। সেদিন তুমি যদি আমাকে ওইভাবে না তাড়িয়ে দিতে, তাহলে হয়তো আমি আজ এখানে থাকতাম না। সেই দিন তুমি তাড়িয়ে দিয়েছিলে বলেই আজ আমি নিজের একটা ব্যবসা খুলতে পেরেছি। আর সাথে এটাও বুঝতে পেরেছি যে কখনো কোনোদিনও অন্যের ভরসায় থাকতে নেই। যাই হোক, ভগবান যেটা করে ভালোর জন্যই করে।